হযরত আয়েশা বুঝতে পারলেন নবীজি বড় কষ্ট পেয়ে গিয়েছেন। হযরত আয়েশা হাত জোর করে হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার বেয়াদবি মুস্তাকি মাফ করে দিবেন, আমি ক্ষমা চাই। মেহেরবানি করে আপনি খাদিজার কথা একটু শোনান। মা বোনেরা শোনেন। নবীজি বললেন, শোনো গো, শোনো গো শোনো গো আয়েশা, খাদিজা এমন সময় স্ত্রী, উনি ধন কুবের মেয়ে ছিলেন, অডেল সম্পদের মালিক ছিলেন। আর এত মালিক থাকার পরেও এই খাদিজা কত রাত না খেয়ে থেকেছেন, কতদিন না খেয়ে থেকেছেন। কোনদিন বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়ে বসলাম ধন কুবের মেয়ে, আর আজকে আমাকে না খেয়ে দিন কাটাতে হয়। ও আয়েশা শোনো, আমি দিনের দাওয়াত দিতে বাইরে চলে যেতাম, রাতের বেলায় গভীর রাতে এসে একটা দরজার মধ্যে নক করতাম। কয়টা? একটা মাত্র নক করা মাত্র দরজা ওপেন করে দিত। আমি বলতাম, খাদিজা রে, তুমি কি ঘুমাও না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াত দিতে গিয়েছেন আর আমি ঘুমিয়ে পড়ব, এটা আমার শোভা পায় না। নবীজি বললেন, তুমি কি করো? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি দরজার মধ্যে হালান দিয়ে থাকি, নবীজি কখন আসবেন আর যেন আমি দরজাটা খুলে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন না, মা বোনেরা শিক্ষা নেন। স্বামী কি জিনিস? একবার নবীজি হেরা গুহায় ধ্যানমগ্ন, হঠাৎ করে জিবরিল আমিন এসে বললেন, হুজুর একটা সুসংবাদ। বললেন, কি সুসংবাদ? বললেন, সুসংবাদ হলো, মনোযোগ দিয়ে শোনেন, সুসংবাদ হলো আজকে একটা নতুন খবর নিয়ে আসছি। জিবরিল আমিন বিশ্বনবীকে বলতেছেন। নবীজি খুব হাসি হাসি, জিবরিল আমিন হাসতেছে। বললেন, এই জিবরিল, তুমি তো জীবনে কোনোদিন এরকম হাসো না, এত হাসতেছো কারণ কি? হুজুর, খবরটা আপনার না, খবরটা আপনার বোন। সুবহানাল্লাহ কর। তখন একমাত্র স্ত্রী খাদিজা, খাদিজা যতদিন ছিলেন নবীজি আর দ্বিতীয় বিবাহ করেন না। নবীজি আয়েশা যখন বললেন যে হুজুর এই বুড়া মহিলার কথা ভুলে যান নাই, নবীজি বললেন, খাদিজা, তোমার পেটে কিন্তু, আয়েশা, তোমার পেটে কিন্তু বাচ্চা হয় নাই, কোন স্ত্রীর পেটে বাচ্চা হয় নাই, আমার খাদিজার 4টা মেয়ে। সুবহানাল্লাহ কোন। আমার খাদিজার পেটের থেকে আরো 3টে ছেলে হয়েছিল, তোমাদের পেটে থেকে কিন্তু ছেলে হয় নাই। খোটাও দিয়ে দিছে একদম জায়গা মতো। সুবহানাল্লাহ কোন। মনোযোগ দিয়ে শোন, এই যে বাচ্চা এত বাইরে ছিল, এটা ভালো ছিল। আমি কি মোনাজাত দিয়ে দিব? না, মোনাজাত দিয়ে দিই। ওই যে বাচ্চারা দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের। কয়টা বাজে দেখি? না, 1টা বাজে, তাহলে তার দরকার নেই। কালেকশন করুন, আপনি কালেকশনের চিন্তা করেন কি? আলহামদুলিল্লাহ, আমি তো যাবো না, আছে তো। আমি আমাদের দেশের বক্তাদের এই পিছন থেকে বলে গরম হয়ে ওঠে, 1 ঘন্টা ওয়াজ করলে এত বেশি গরম হয়, মোনাজাত দিয়ে দেয়। কিন্তু বক্তাদের একটু উচিত, একটা চিন্তা করা উচিত যে এই মাহফিলটা দিতে কয়টা লোকের ঘুম হারাম হয়েছে 15 দিনে, 1 মাসে। কথা বলেন না কেন আপনারা? বক্তাদের উচিত না? আর শ্রোতাদেরও উচিত যে একটা বক্তা আসছে তাকে সম্মান করা, ইজ্জত করা, তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করা আমাদের উচিত। মনে কিছু নিয়েন না, আমার কথায় ভুল বেদবি হলে মাফ করে দেন। আপনি আপনাদের কাছের মানুষ, আপনার জেলার মানুষ, বিদায় অনেক কথায় আমি রাগ করে বলতেছি। আমাদের উচিত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, কথা তো বলবো ইনশাল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে লিল্লাহি তাকবীর। হযরত খাদিজা, ও তখন হযরত খাদিজাই বেঁচে আছেন। হুজুর, খবরটা কিন্তু আপনার না, আপনার স্ত্রী। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, কি খবর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ পাক কোন নারীকে সালাম দেন নাই। এই পৃথিবীতে আল্লাহ পাক এই প্রথম, এই শেষ একজন নারীকে সালাম দিচ্ছেন, তিনি হলেন আপনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা। বিশ্বনবী শোনার পর আশ্চর্য হয়ে গেলেন। কয়েক মিনিট পরেই তিনি হেরা গুহায় খাবার নিয়ে গিয়েছেন। নবীজি খাদিজাকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেলেন আর বললেন, খাদিজা, নারী জন্ম তোমার সার্থক হয়ে গেছে। মা বোনেরা শোনেন, স্বামীর খেদমত করলে সালাম পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে। খাদিজা বললেন, হুজুর,
কোনদিন তো আপনাকে এত আনন্দিত হতে দেখি নাই, কি হয়েছে বলুন? বললেন, খাদিজা, স্বয়ং আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছে। হযরত খাদিজা সিজদায় পড়ে গেলেন, সিজদা থেকে মাথা উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমার জানা নাই, মেহেরবানি করে আমার পক্ষ থেকে আপনি আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। এই যে সালাম পেলেন, মা বোনেরা শোনেন, একজন নারী সালাম পেলেন, তার কারণ কি? তার কারণ হলো তার স্বামীর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি খেদমত। আজকে আমাদের মা বোনেরা অনেক সময় তারা পর্দা করে না, আছে না নাই? কথা বলেন, পর্দা করে হুজুরকে দেখে। আমাদের দেশের নারীরা যে পরিমাণ হুজুরকে দেখে পর্দা করে, এই পরিমাণ পর্দা যদি স্বামীরে দেখে করতো, নারীরা জান্নাতে চলে যেত। কথা বলেন। স্বামীর সামনে পর্দা না, আমার ভুল হয়েছে। যেই পরিমাণ হুজুরদের দেখে পর্দা করে, এই পরিমাণ যদি পর পুরুষগুলো দেখে পর্দা করত, আমাদের নারীগুলো জান্নাতে চলে যেত। জবাব দেন ঠিক কিনা? নারী এই পৃথিবীর প্রথম শহীদ একজন নারী, সেও নারী। নাম কি? হযরত সুমাইয়ার মতো আমার মা বোনের ঈমান আনেন। হযরত সুমাইয়া কালেমার প্রতি ঈমান আনার কারণে হযরতে সুমাইয়া কি আবু জাহাল কি করলো? তাকে গিয়ে বলল, সুমাইয়া রে, তুমি কালেমা আনছো, কালেমা ছেড়ে দাও, তা না হলে তোমার বিপদ আছে। মা বোনেরা শোনেন, ঈমান তরতাজা করেন। হযরত সুমাইয়া বললেন, কি বিপদ? বললেন, তোমাকে উলঙ্গ করা হবে। হযরত সুমাইয়া বললেন, উলঙ্গ তো দূরের কথা, এর চাইতেও যদি বেশি করা হয়, এরপরেও আমি ঈমান ছাড়বো না। হযরতে সুমাইয়া বড় পর্দাশীল ছিলেন। আবু জাহাল ভেবেছে যদি তাকে উলঙ্গ করি, বেপর্দা করি, তাহলে কালেমা ছেড়ে দিবে। টান দিয়ে কাপড় খুলে ফেললো, বিবস্ত্র করে ফেললো হাজার হাজার কাফের। হযরত সুমাইয়া এক হাতে লজ্জাস্থানটা ধরলেন, আর এক হাতে তার বুক বলে চেপে ধরলেন। আরে আবু জাহাল লাথি দিয়ে জমিনে ফেলে দিল। মনোযোগ দিয়ে শোনেন মা বোনেরা, শোনেন। লাথি দিয়ে যখন ফেলে দিল একদম বালির মধ্যে, হযরত সুমাইয়া লজ্জাস্থানটা ঢাকার জন্য নিচ দিকে মাথা করে তিনি লজ্জাস্থানটা ঢাকার চেষ্টা করতেছেন। আবু জাহাল বলল, আমি তোমাকে বস্ত্র দিব, কাপড় দেব, তুমি ঈমান ছেড়ে দাও। হযরত সুমাইয়া বললেন, আল্লাহর কসম করে বলি, আমি ঈমান ছাড়া হতে পারবো না। এরপরে হযরতে সুমাইয়াকে আমার ভাইরা এবার উল্টো করে তার ডান পাশে রশি বেঁধে দিল, বাম পাশে রশি বেঁধে দিল। ডান পাশে একটা উট আনা হলো, বাম পাশে একটা উট আনা হলো। এরপর বলা হলো, সুমাইয়া রে, তুমি যদি ঈমান না ছাড়ো, তাহলে ডান দিকে উট নিব, বাম দিকে উট নিব, মাঝখানে ছিঁড়ে ফেলবো। সুমাইয়া বললেন, আল্লাহর কসম করে বলি, আমার প্রতি আরো যদি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, এরপরে আমি ঈমান ছাড়বো না। আরে আবু জাহাল কত বড় নর পিশাচ, হাতের মধ্যে বল্লম নিলেন। এই সখীপুরে কি বলে জানি না, বর্ষা না বল্লম দিয়ে লজ্জাস্থানের মধ্যে খোঁচানো হচ্ছে। হযরত সুমাইয়ার জান যায় অবস্থা, এই অবস্থায় লজ্জাস্থানের মধ্যে খোঁচায়া ডান দিকে উট নিয়া, বাম দিকে উট তারাইয়া, এরপর সুমাইয়ার মাঝখানে দ্বিখণ্ডতে করে দিল। হযরত সুমাইয়া শেষবারের মতো শাহাদাত আঙ্গুলে উঁচু করে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও চাকদার মানুষেরা, আমরা বলি, মা বোনদের বলি, সুমাইয়ার মতো ঈমান আনেন। চাকদার মুসলমান পুরুষদের বলি, বিলালের মতো ঈমান আনেন। ঈমান আনার কারণে লর্ড দিয়ে পিটাচ্ছে, এত পিটাচ্ছে। এরপরে উট দিয়ে উল্টো দিকে টেনে নিয়ে যাচ্ছে। হযরত বিলালের শরীরের চামড়াগুলো খসে করে পড়ে যাচ্ছে। বিলালের জ্ঞান কোন রকম পায়, আবার জ্ঞান চলে যায়। হযরত বিলাল আর দেরি না করে যখন একটু হুঁশ পান, শাহাদাত আঙ্গুল উঁচু করে একটা শব্দই বলেছেন, আহাদ আহাদ আহাদ।
এরপরেও হযরত বিলাল ঈমান হারা হয় নাই। আল্লাহর নবীর একজন সাহাবী নাম তার খাব্বাব, নবীজি একদিন দেখলেন তার জামা খুললেন, শরীরের মধ্যে এত বড় বড় চাকা। নবীজি বললেন গর্ত। নবীজি বললেন খাব্বাব, তোমার কি শরীরে বসন্ত রোগ হয়েছিল নাকি? বললেন ইয়া রাসূলুল্লাহ, বসন্ত রোগ হয় নাই, আমার মালিক ছিল কর্মকার, কামার ছিল আমার মালিক। ইসলাম কবুল করার দরুন এরকম কয়লা, জ্বলন্ত কয়লার মধ্যে হাত পাও বেঁধে ছেড়ে দিয়েছে, আর শরীরের মধ্যে চাপ লেগে শরীরের মধ্যে আগুন ধরে পিছনে ঢুকে পড়েছে। যতক্ষণ পর্যন্ত কয়লাগুলো নিভে না গিয়েছে ততক্ষণ পর্যন্ত আমার উপরে জুলুম করেছে। আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জুলুম করেছে, এরপরও আমরা ঈমান হারা হই নাই। আল্লাহু আকবার বলেন। সেই খাব্বাবের মতো ঈমান আনার প্রয়োজন আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? ওই সুমাইয়ার মতো ঈমান আনার প্রয়োজন আছে না নাই? এই মাহফিল প্রতি বছর হোক, এটা আমরা চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হয় নাই? আরো জোরে লিল্লাহে তাকবীর। একটা জিনিস খুব খারাপ লাগলো, যেখানে যুবকদের সংখ্যা খুব কম, অথচ প্রত্যেকটা মাহফিলে দেখি যুবকদের ঢল নামে। যে যুবকদের এখানে যে সংখ্যা কম তার একটা প্রমাণ দিচ্ছি। যারা বিয়ে শাদী করেন হাত তোলো তো দেখি বাবারা। হ্যাঁ, যারা বিয়ে শাদী করেন, এই পিছনে বাচ্চারা, তোরাও তো বিয়ে করিস না, তোরা হাত তোল, হাত তোল, হাত তোল, হ্যাঁ হাত তোল। হ্যাঁ, আমি তাকবীর বলবো, তোমরা আল্লাহু আকবার বল, আপনারা চুপ থাকবেন। লিল্লাহে তাকবীর। এটা আওয়াজ দেখছেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। জবাব দেন ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা। ছিলেন আমি? কেমনে বুঝলেন আপনি? ছেলেরাই দেয়? হ্যাঁ, এটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? জান্নাতে না জাহান্নামে? ডাইরেক্ট জাহান্নামে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, চলে সে আঁকা বাঁকা, মনে হয় নায়িকা, কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না। এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। কথা বলে ঠিক কিনা? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, এগুলা ওয়াশ করলে ভালো লাগে, এটাও তো আমি জানি, কিন্তু এগুলো করি না তো। না, এগুলো কি করবো? ওয়াশ শোনাবো? এত কোরআন হাদিস শোনার দরকার না। আগের থেকে যুবক হওয়ার দরকার নাই। যে সিলেসিলি করছে, আমি এই গজল আগেই বলতে পারতাম। চিন্তা করো, ওরা এসে আবার মজবা নষ্ট করবে। মানুষ খুব মনোযোগ দিয়ে শুনছে, আলহামদুলিল্লাহ বলেন না? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? জিন্সের প্যান্ট পরে মেয়েরা কি পরে? হ্যাঁ, এদেশে আছে। হে জামানার তালে তালে হয়ে গেছি ডিস্কো। কথা বলেন না কেন? আছে কিনা বলেন? আছে কিনা? মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, জিন্সের পরে সে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট, যায় বন্ধুর আড্ডায়, চিন্তা করে রাস্তায়, অবশেষে ফেঞ্চি খেয়ে, অবশেষে বাবা খেয়ে, 8 মাস থাকে জেলে, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হলো আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা। ঠিক মানে? জোরে কন, জোরে কন। আমি যখন আসি, ওই 1 থেকে 2 কিলোমিটার দূরে 4টা ছেলে
আমার সবার স্টুডেন্ট আছে এখানে। তা আমি জিজ্ঞাস করতে ভয় পাইতেছি যে এদের জিজ্ঞাস করবো, আমার কাছে ক্যামেরা আছে, মোটরসাইকেল আছে, তো চিন্তাই করে নিয়ে যাবো নাকি। চুল একটা কাটিং দিছে কি এমন করে মারছে, পিছনে একদম এতটুকু আছে না নাই, কথা বলেন আছে না নাই? আমার তরুণ যুবকদের বলে, তরুণ যুবকেরা, আরে এই তরুণ যুবকদের ইসলামে অবদান কম না বেশি? আরো জোরে বলে না, চিল্লায় বলতে হবে, কম না বেশি? নবীজি বলেছেন, এই যে আমার সম্মানিত সভাপতি, তাকে আমি বারবার হাইলাইট করছি এই কারণে যে এই তরুণ যুবকদের ব্যাপারে নবীজি বলেছেন, এই তরুণ যুবকেরা সর্বপ্রথম ইসলামে এগিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর যখন দ্বীনের দাওয়াত কবুল করে কয় বছর? 27। হযরত আবু বকর যখন দ্বীনের দাওয়াত কবুল করেন 36 বছর। খাব্বাব বলেন, খোবায়েব বলেন, যারা ছিল তারা ছিল তরুণ যুবক। এই জন্য নবীজি বলেছেন, তরুণ যুবকেরা ইসলামের জন্য, কোরআনের জন্য সবার আগে সাহায্য করেছে, আর বড়রা সবার আগে ইসলামের বিরোধিতা করেছে। আপনারা মনে কিছু নেবেন না, আপনারাও কিন্তু তরুণ যুবক ছিলেন, কথা বলেন না কেন? আপনারা তরুণ ছিলেন, যুবক ছিলেন। ও আমার তরুণ যুবকদের বলি, এই কোরআনের পক্ষে তরুণ যুবক আছে না নাই? এই যে এতক্ষণে আসতেছে, আও তাবারক নিয়ে হও তাড়াতাড়ি সবাই। হ্যাঁ হ্যাঁ, তাবারক, তাড়াতাড়ি তাবারক। আর যারা আসবা 2 মিনিটের মধ্যে ঢুকো, পরে ঢোকার সুযোগ দেওয়া হবে না। কথা কন না কেন আপনারা? না, তাবারকের উসিলাই তো কম বেশি ওয়াজ হলে তো শুনছে, কথা কন না কেন আপনারা? পুরোটাই নেগেটিভ না, এখানে তো গান বাজনা হয় নাই, যুবকেরা যদিও আসে নাই, আমি পজিটিভ মনে করি। দূরে যারা ছিল তাও তো 2-4 কথা শুনছে। এক কথা বলেন না কেন আপনারা? হতে পারে এক কথায় আল্লাহ পাক হেদায়েত দিতে পারে। কথা বলেন। ওদেরকে আমি ধমক দেই না, যুবকদেরকে আমি ধমক দেই না, কারণ এই তরুণ যুবকদের সব চাইতে ইসলামে এই সমাজটাকে সুন্দর করার জন্য বেশি প্রয়োজন। ঠিক কিনা? একটা তরুণ, একটা যুবক যদি দাঁড়িয়ে যেতে পারে, আল্লাহর কসম, এই তরুণ যুবক ইচ্ছে করলে পুরো সমাজটাকে ইয়াবা মুক্ত করতে পারে। এক তরুণ যুবক ইফতিজিং মুক্ত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এক তরুণ যুবক হযরত ওমরের মতো যদি দাঁড়িয়ে যেতে পারে, এক ওমরের মতো এক তরুণ যুবক পুরো দেশটাকে ভালো করতে পারে। সামনে দিবেন, বলি ইনশাআল্লাহ। আর কথা বলেন না, বলি ইনশাআল্লাহ। এই তরুণ যুবকদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলে আল্লাহু আকবার বলেন না? সবার পাঞ্জাবি এই পর্যন্ত, আর আপনার পাঞ্জাবি লম্বা। নিশ্চয় আপনি দুর্নীতি করছেন, নইলে সাদাবাজি করে আপনি পাঞ্জাবি বানিয়েছেন। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিবেন, হঠাৎ করে পাশ থেকে তার ছেলের নাম আব্দুল্লাহ, উনি বললেন যে যদি একটু অনুমতি দিতেন আমি কথা বলতাম। কয় বলেন। বললেন গতকালকে সরকারিভাবে সবাই আপনারা কাপড় পেয়েছেন, সেই কাপড়ে পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি পরে সবাই আসছেন, কিন্তু আমার কাপড়টা গেল কোথায়? কারণ কি জানেন? কারণ হলো আমার বাবা লম্বা মানুষ, তো একই সমান কাপড় নিয়েছেন। ওনার এই লম্বা মানুষ হওয়ার কারণে ওনার পাঞ্জাবিটার পাঞ্জাবি হয় না, শার্ট হয়ে যায়। এই জন্য আমার কাপড়টা আমার বাবারে দান করে দিছি। সবাই দেখলেন যে সবার শরীরে নতুন কাপড়, ওমরের শরীরে নতুন কাপড় নাই। ইমাম না আদিল নাই, বিচারক হযরত ওমর বুকের মধ্যে জড়িয়ে ধরে, যিনি ওই যে বলছেন শুনবো না, ওনার বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন যে তোমার মতো মানুষ এই রাষ্ট্রে যতদিন থাকবে আমার বিশ্বাস ওমরের পাও সহজে পিছলে যাবে না। সুবহানাল্লাহ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি 2টা কথা বলে শেষ করব। জানি রাতভর কথা বললে আপনারা শুনবেন, কারণ কোরআনের কথা বললে সবাই শোনে। সুবহানাল্লাহ করুন না? যেহেতু তরুণ যুবকেরা এসেছে, 2 নম্বরে বলেছেন মুআল্লাকুম বিল মাসাজিদ, 1 ওয়াক্ত নামাজ শেষ করার পর আরেক ওয়াক্ত মসজিদে যার হৃদয়টা ঝুলে থাকে, কিয়ামতের দিন আল্লাহ পাক 2 নম্বরে তাদেরকে জায়গা করে দিবেন। নামাজ পড়ার দরকার আছে না নাই? এই যুবক আছে না নাই? 3 নাম্বার
ওই সকল তরুণ যুবকদেরকে, যে সকল তরুণ যুবকদেরকে সম্ভ্রান্ত পরিবারের, ভালো পরিবারের বংশের একটা সুন্দরী মেয়ে ডাক দিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি প্রেম নিবেদন করছি, আর ওই তরুণ যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কোন তরুণ যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার প্রেম টেম চাই না, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূল বলছেন ওই তরুণ যুবককে কিয়ামতের দিন আমি আরশে আজিমে জায়গা করে দেব। আল্লাহু আকবার। এই জন্য আবার তরুণ তোমরা এসেছো, ওয়েলকাম জানাই। তোমরা যদি আগে আসতে আমার ওয়াজটা একটু ভালো হতো। আমি তরুণ যুবকদের নিয়ে কথা বলতাম, যেহেতু এখানে মুরব্বী ছিলেন, তারপর আমাদের আম্মা জান, মায়েরা এসেছেন, বোনেরা এসেছেন, আমি আপনাদেরকে টার্গেট করেই কথাগুলো বলেছি। যে কথাগুলো বললাম দীর্ঘ সময়, এই কথাগুলোর আমল করলে আমার মনে হয় মাহফিলটা সাকসেসফুল হয়ে যাবে। আমি একটা কথা বাজে বাজে বলি নাই, যা বলেছি কোরআন হাদিস থেকে বলেছি। আল্লাহ পাক কবুল করুন। যদি ধৈর্য থাকে তাহলে ইনশাল্লাহ পরে দুই চার কথা বলা যাবে। আমি বলতে চাই এই মাহফিলটার প্রতি কার কার ভালোবাসা আছে, হাত তোলেন তো দেখি। আছে? হাত নামান। এবার একটা ইন্টারভিউ, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। একটা হলো, না আপনি বলবেন না, একটা হলো মা বাবার দোয়া, আর একটা মাজলুম ব্যক্তির দোয়া, আর একটা কি? এই জায়গায় মুসাফির কে কোন তো? তাহলে আমার দোয়া নিতে চান কে কে? হাত তোলেন। না, হাত তোলেন। আচ্ছা, এই দোয়া কি মাগনা মাগনা নিতে চান না টাকা পয়সা দিয়ে? না না, হাত তোলেন। কথা ক্লিয়ার? দেখবো আমি, এবার দেখবো ইমানের দৌড়। হাত নামান। এক লোক কয় হুজুর আপনি আমি জান দিয়া ভালোবাসি। হুজুরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? লোকটা হুজুরের দুপুরে খাবার নাই, গিয়া কইছে ও আমার তাড়াতাড়ি করে 200 টাকা কর্জ দেন। কয় হুজুর ভালোবাসি ঠিক আছে, কিন্তু টাকা কর্জ দিয়া কিন্তু আমি ভালোবাসা করি না। ওই লোকটার আসলে কি ভালোবাসা আছে নাকি? তাহলে মুসাফিরের দোয়া নিতে চান কে কে? আবার একটু হাত তুলে দেখান। হ্যাঁ, কম হোক বেশি হোক দিতে হবে। আর যদি বলেন যে না হুজুরের দরকার নাই, দোয়া টোয়া এমনি সুখে আছি, অত দোয়ার দরকার কি? এখন দেখি কে কে হাত মিলাবেন, একটু হাত মিলান। আমি এত ওয়াজ তো জানি না, ওয়াজ একটাই করলাম, ডাইনে বামে সবারই, কিন্তু সভাপতি হুজুরের অলরেডি পকেটে হাত দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আলেম মানুষ না, আমি কিন্তু করি নাই যে 1000 টাকা দেন 500, তাই কি বলছি? আমি বলছি আমি এই কথা যে হুজুর আটকায় দিলেন, যা সমর্থনে কোলায় তাই দেন, আলহামদুলিল্লাহ। আসেন 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 আসেন, একটু বুকটা নেই। তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইয়ের পুরো নামটা কই? ভাইয়ের পুরো নামটা কই? আমাদের মেম্বার সাহেবের পুরো নামটা? হ্যাঁ, জনাব মোহাম্মদ খোকন মিয়া, 10,000 টাকা। আওয়াজ থেকে মনে হয় যে ভাইরে 1 লাখ টাকা দেওয়া দরকার, শীঘ্র হইল না। যা দিচ্ছে আমি খুশি, এটা জোরে মারহাবা কন, মারহাবা। আল্লাহ কবুল কর, বলে না আমিন। আল্লাহ তুমি আপদ বিপদ মুসিবত দূর করে দাও। আল্লাহ, আমি একজন মুসাফির মানুষ, প্রাণ খুলে দোয়া করি আল্লাহ এই অল্প বয়সে তুমি কত বড় দায়িত্ব দিয়েছো। একদিকে হলো আল্লাহ তাআলা এলাকার মেম্বার, অপরদিকে বিশাল এক মাদ্রাসা, মাদ্রাসার সভাপতি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ খোকন ভাইকে কবুল করে নাও।